আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। দল বেলে বেলে জায়গায় জায়গায় সাউন্ড বক্স লাগাইয়া, মাইকের হর্ন লাগাইয়া বড় আওয়াজে খালি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। শুধু আল্লাহর নাম। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, পবিত্র জিলহজ মাসের প্রথম দশক চলছে। বড় দামি সময়, বরকতময় এবং মোবারক সময়। প্রত্যেক দামি এবং বরকতময় মোবারক ইবাদতের সময় যখন আসে, আমাদের দুশ্মন, আমাদের আদি দুশ্মন, মানবতার দুশ্মন শয়তান তখন খুব সোচ্চার হয় যেন মুসলমানদের মধ্যে বিভিন্ন বিরোধ উস্কে দিয়ে মুসলমানদেরকে আসল যে ইবাদত, যার মাধ্যমে আল্লাহ সন্তুষ্ট হবেন, সেটা থেকে বিরত রেখে বঞ্চিত করে খুঁটি নাটি খুব ছোট্ট বিষয় নিয়ে বিবাদ বিসংবাদের মধ্যে মানুষকে লিপ্ত করে দেয়। সবসময় দেখা যায় যখন পবিত্র রমজানুল মুবারক আসে, তখন শয়তান তারাবির রাকাত নিয়ে মানুষকে ঝগড়ায় লিপ্ত করে। 8 রাকাত না 20 রাকাত করে, কি করে না। বিতির 1 রাকাত না 3 রাকাত, ঝামেলা বাঁধা ছোট্ট ছোট্ট মাসলা যেটা খুবই সাধারণ, ওটা নিয়ে মানুষকে বিশাল হিংসা বিদ্বেষে বিভেদ বিসংবাদে লিপ্ত করে দেয়। ঠিক তদ্রূপ কোরবানির মৌসুম এখন, জিলহজের প্রথম দশক, বড় দামি সময়, বরকতময় সময়। একেবারে রমজানের মতো করেই তার দিন ইবাদতে কাটানো দরকার, তিলাওয়াতে কাটানো দরকার, দিনে রোজা রাখা, রাত্রি জাগরণ করে মুসল্লা ইবাদতে কাটানো দরকার। এই সময়টা তো যখন কোরবানি কাছাকাছি আসে, বিভিন্ন বিষয় নিয়ে মুসলমানদেরকে ঝামেলায় লিপ্ত করে। যেহেতু ঈদের আগে আজকে আখিরি তাফসীর, আগামী সপ্তাহে তাফসীর হবে না, কারণ আগামী শুক্রবারের পরদিন শনিবারে ঈদের দিন। তো শুক্রবারে পশু কেনা, পশু গোছানো, পরদিন ঈদ, সেই প্রস্তুতিতে সকলেই ব্যস্ত থাকবে। এই জন্য আগামী সপ্তাহে তাফসীর বন্ধ থাকবে। সেই হিসাবে আজকে পবিত্র ঈদ আজহার আগে সর্বশেষ তাফসীর হিসাবে নিয়মিত তাফসীরের বাইরে গিয়ে পবিত্র সালাতুল ঈদ সম্পর্কে, ঈদের তাকবীর সম্পর্কে আপনাদের সামনে একটু আলোচনা করব ইনশাআল্লাহ। খুব সংক্ষেপে আলোচনা হবে, কারণ আমি রোজা রেখেছি, আমার শ্বাস কমে গেছে, কেরাত পড়তে আয়াত শেষ করতে পারছি না। আসলে বয়স হয়ে গেছে, যদিও দেখতে বয়স বেশি মনে হয় না, কিন্তু আসলে বয়স হয়েছে। আপনাদের এই মসজিদেই তো আছি প্রায় 1 যুগের বেশি, মাঝে 2-3 বছর ছিলাম না, কিন্তু এখানে 1 যুগের বেশি সময় হয়ে গেছে, 13-14 বছর প্রায় হয়ে যাবে এখন। তো যে বিষয়টা আজকে আলোচনা করব সেটা হলো তাকবীর। তাকবীর অর্থ বড়ত্ব। কার বড়ত্ব? পৃথিবীতে বড়ত্ব মাত্র একজনের, তিনি কে? আল্লাহু আকবার। আল্লাহ সবচাইতে বড়, বড় দামি শব্দ।
সবচাইতে বড় আল্লাহ এটা বললে অনেক বেঈমান, নাস্তিক, মুরতাদ, মুশরিকের গায়ে জ্বালা ধরে। অনেক মুসলমান আছে যারা আল্লাহকে বড় বলে বিশ্বাস করে, কিন্তু আল্লাহু আকবারের স্লোগান দিলে ওদের কষ্ট লাগে। ওদের কি ইসলাম থাকে? মুসলমানিত্ব থাকবে? আল্লাহর বড়ত্ব যখন ঘোষণা হবে, মুসলমানের দিলটা, কলিজাটা ভরে যাবে একবারে, ঠিক কি ঠিক না? সেটা না করে যে মুসলমান এটাকে রাজনৈতিক স্লোগান মনে করে বা ব্যক্তিগত স্লোগান মনে করে, এটা সব জায়গায় দেওয়া যাবে না। আল্লাহর বড়ত্ব খালি মসজিদে নাকি, না সর্বত্র? وهو الذي في السماء إله وفي الأرض إله وهو العزيز الحكيم। আল্লাহ এমন একজন সত্তা, আসমানেও তিনি ইলাহ, জমিনেও তিনি ইলাহ। আসমানে ইলাহকে, জোরে বলেন, জমিনের ইলাহকে। রাজত্ব দোনো জায়গায়, আসমান জমিনে দোনো উভয় জায়গায় রাজত্ব কার? ফিস সামাই ইলাহুন ওয়া ফিল আরদি ইলাহ। আমরা এমন এক আল্লাহর ইবাদত করি, আসমানেও যার রাজত্ব, জমিনেও তার রাজত্ব। কোন সীমাবদ্ধতা আছে? আল্লাহু আকবার মসজিদে বলা যাবে, অমুক দলের সাথে মিললে বলা যাবে না, তাইলে ওই দল ব্যান্ড বাদ। যেই দলের মধ্যে আল্লাহু আকবারের স্লোগান চলে না, ওই দলই চলে না। বিভিন্ন রাজনৈতিক দল বাইরে এসে আল্লাহু আকবারের স্লোগান তাদের ভাল লাগে না, ওদের গায়ে জ্বালা ধরে। মুসলমানরা ওই সমস্ত রাজনৈতিক দলে না যাওয়াটাই ঠিক আছে, ঠিক কি ঠিক? তো আমি বলছিলাম, এই মাসে, এই প্রথম দশকে বেশি বেশি তাকবীর করতে হবে। আমি একটু আগেও ইন্টারনেটে দেখছিলাম, আরবরা দল বেঁধে বেঁধে বাজারের উপর দিয়ে চিৎকার করে তাকবীর পড়ে। কি পড়ে? দল বেঁধে বেঁধে, একজন দুইজন না, মিছিলের মতো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। দল বেঁধে বেঁধে জায়গায় জায়গায় সাউন্ড বক্স লাগাইয়া, মাইকের হর্ন লাগাইয়া বড় আওয়াজে খালি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। শুধু আল্লাহর নাম। আমরা কি কেউ পারবো না? বাজারের উপর দিয়ে একটা দল করে নিলে কেমন হয়? যুবকদের, এরা আল্লাহর নেক বান্দা হবে। বিকাল বেলায় 2-3 বার বাইরে চক্কর লাগাবে, আর শুধু মিছিল দিবে কিসের? ওখানে নারে তাকবীর শব্দটাও বলার দরকার নাই, শুধু তাকবীর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। এই স্লোগানটা যে আছে, এটা একটা স্লোগান। এটা বাজারে বাজারে, হাটে ঘাটে জোরে বুলন্দ আওয়াজে বলা দরকার, বিশেষ করে এই দশকে। এটা যুবকরা দেখাইতে পারবে না? পারবে না? কারা কারা রাজি আছেন হাত তোলেন। আমি আগামী সপ্তাহে খবর নিব, দেখি কোন কোন যুবকরা বাজারে বের হয়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার স্লোগান দিচ্ছে। পারবো না? আমরা কোনো দল বানাবো না, আপনারাই দল গঠন করবেন, ছোট্ট ছোট্ট দল। যে আমরা সকাল 7টা বাজে বের হব, আমরা মাগরিবের আগে বা পরে দিয়ে বের হয়ে একটা স্লোগান দিব, শুধু শুধু তাকবীর, তাশরিক, অন্য কোনো কিছু না। শুধু কি? জোরে বলেন, তাকবীর তাশরিকের স্লোগানটা দিব। আমি যখন আল্লাহু আকবার বলবো, অনেকের সংকোচ হয়। আমাদের দেশের মানুষের সংকোচ বেশি। কি বেশি? ইহরাম মানে লাব্বাইক করতে রাজি না। লাব্বাইক করলে আস্তে আস্তে পড়ে, জোরে পড়লে এমনি তাকায় থাকে সবাই মিলে, অর্থাৎ সে যেন ভালো কাজ করতেছে না, বা সে একটু পাগলা টাইপের, আমরাই ভদ্র, এরকম একটা ভাব। অথচ ইহরাম মানলে পাগলের মতো লাব্বাইক করা দরকার। কিসের মতো? আপনি যত লাব্বাইক করবেন, আপনার সাথে আসমান জমিন
চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র, বালি, কণা, বৃক্ষলতা, এই সোনা পুরা দুনিয়ার সমস্ত সৃষ্টি আপনার মুখে মুখে লব্বাইক পড়ে। কিন্তু হাজী সাহেব আমাদের দেশের লোক, অন্য দেশের না, আরবরা এত লব্বাইক পড়ে আপনি পাগল হয়ে যাবেন যে এত লব্বাইক করতে পারেন, তো মাথায় নষ্ট হয়ে যাবে। এটা কার বরত্ব? জোরে বলেন। করবো ইনশাআল্লাহ। এখন আসেন, এই সময়টা যেহেতু আল্লাহ আকবরের সময়, এই সময়ে 4 দিন, 4 দিন নয় 5 দিন, 5 দিন, বৃহস্পতি, আগামী বৃহস্পতি, শুক্র, শনি, রবি, সোমবার আসর পর্যন্ত, বৃহস্পতিবার ফজর থেকে সোমবার আসর পর্যন্ত, আরবিতে 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক নামাজের পর তাকবীরে তাশরিক পড়া ওয়াজিব। নারী হোক, পুরুষ হোক, মুসাফির হোক, মুকিম হোক, সবার উপর। আপনার ঘরওয়ালিরা জানলো না, আপনিও বললেন না, আপনি গুনাহগার, দায়ী আপনি। মনে থাকবে, আজকে এখান থেকে গিয়ে ঘরওয়ালিকে দায়িত্ব দিবেন যে আজকে 2 তারিখ গিয়ে 3 তারিখের রাত, কালকে সারাদিন 3 তারিখ, 9 তারিখ আসবে বৃহস্পতিবার, সেই দিন ফজরের আগে তুমি আমারে মনে করাইবা। প্রত্যেক নামাজ পড়ে গিয়ে মসজিদ থেকে জিজ্ঞাসা বিবি সাহেবের আছে, তুমি কি এই নামাজে তাকবীর পড়ছিলা? বিবি যেন জিজ্ঞেস করে যে আপনি পড়ছেননি। ঘরের ভিতরে যেন একটা কি হয়, তাকবীরে তাশরিকের পরিবেশ হয়। আপনি ঘরে ঢুকবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহি। জোরে বলবেন, আপনার স্ত্রী আপনাকে শুনে শুনে বলবে, ঘরের ছোট ছোট বাচ্চাগুলো চিৎকার করে বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মোবাইলের মধ্যে আপনি ইউটিউবে পাবেন এই সাউন্ডটা, জিকিরটা পাবেন। আপনি ঘরে কিছুক্ষণ চালায় রাখেন, দেখবেন আপনার বাচ্চারা শিখে ফেলবে। ঠিক কি ঠিক না? তাহলে এই দশকটা কার বড়ত্বে, কার মহানত্বে? মনে থাকবে ইনশাআল্লাহ। এই জন্য ঈদের নামাজও তাকবীর। সারা বছরের নামাজ আছে, প্রত্যেক নামাজে শুধু উঠা বসার সময় তাকবীর। ঈদের নামাজে অতিরিক্ত 6টা তাকবীর আছে। কয়টা? জোরে বলেন, কয়টা? 6টা। প্রথম রাকাতে 3টা অতিরিক্ত তাকবীর, দ্বিতীয় রাকাতে কয়টা অতিরিক্ত তাকবীর? হঠাৎ করে ঈদের নামাজ পড়তে আসছেন, নতুন জামা কাপড় পরে, এখানে 6 তাকবীরের কথা বললে ধরতে কষ্ট হয়, মাথা গোলায় যায়। কথা কি বুঝে আসছে? আমাদের ডক্টর ইউনুস সাহেব দেখি যে আরেকজনের দিকে তাকায় তাকায় তাকবীর দিতেছে। বেচারা বুড়া মানুষ, 80-র বেশি বয়স, 83-84 বছর বয়স। ঠিক ঠিক না? বেচারা যে এমন সুস্থ আছে, এটাই তো অনেক। এখনো যে দেশ চালাইতেছে, কত পরিশ্রম করে। হ্যাঁ, আল্লাহ তাআলা তাকে তওবা করার তৌফিক দেন, দেশ জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার তৌফিক দেন। এই পর্যন্ত শুধুমাত্র প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছাড়া আর কেউ দেশের বহুত বড় কল্যাণ করেছে এরকম ইতিহাস নাই। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কাল ছিল মাত্র 2 বছর। কয় বছর? জোরে বলেন। ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির সময়ের সমপরিমাণ এমন একজন মহৎ নেতা বাংলাদেশে আর আসে নাই এখন পর্যন্ত। ওনাকে খুব টার্গেট করে হত্যা করা হয়েছে যে উনি যদি আর কয়েক বছর থাকে, উনি এত যোগ্য, উনি গোটা মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ করে উনি নেতৃত্ব দিবেন। কিন্তু আজব বিষয় হলো, তার দলটাই এতদিন পরে আইসা তার আদর্শ পুরোপুরি ধরে রাখতে পারে নাই। আমাদের আফসোস হয়। আমরা দোয়া করি এই লোকগুলো যেন ঠিক হয়ে যায়। এরা দেশের বড় দল, ঠিক কি ঠিক না? মানুষের অনেক প্রত্যাশা এদের কাছে, কিন্তু আমরা হতাশ হই। আল্লাহ যেন এদের সবাইকে হেদায়েত করে, সবাই আমাদের ভাই, সবাই আমাদের বন্ধু, সবাই আমাদের দেশবাসী। আমরা যেন দেশটাকে নিয়ে ভালো চিন্তা করি, আল্লাহ তৌফিক দান করুন। কেন বললাম এই কথা? কোত্থেকে আসলো? ডক্টর ইউনুস সাহেব, তিনিও বেচারা তাকবীর দিতে গিয়ে কি করে ফেলেন? ঈদের নামাজে
আশেপাশে তাকায় দেখতেছে উনি কয় তাকবীর দেয়, উনি কি হাত উঠায় কিনা, তাই না? তো আমরা তাকবীরের আলোচনা করি না। ঠিক ঈদের নামাজের মুহূর্তে ইমাম সাহেব মিম্বর থেকে একবার আলোচনা করে দেয়, ওইটাও ভালো করে অনেক সময় কি করা যায় না, মাথায় ধরে না, ঠিক কি ঠিক না? এই জন্য আগে থেকে আলোচনা করছি। ঈদের নামাজে অতিরিক্ত কয়টা তাকবীর? প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতে। প্রথম রাকাতে 3টা কখন? আল্লাহু আকবার। ঈদের নামাজে আযান নাই, আছে? শুনছেন কোনদিন? ঈদের নামাজে ইকামত আছে, শুনছেন কোনদিন? নাই। ঈদের নামাজে খুতবা আছে, আগে না পরে? মনে আছে না নাই? জুমার নামাজের খুতবা, ঈদের নামাজের খুতবা মনে রাখবেন। এখন আসেন 3টা অতিরিক্ত তাকবীর প্রথম রাকাতে। এটা কখন? আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা, এরপরে সানা। সানা বুঝেন নেই? সুবহানাকাল্লাহুম্মা, এটা হলো সানা, তাই না? এরপরে 3টা অতিরিক্ত তাকবীর প্রথম রাকাতে। প্রথম তাকবীরে হাত তুলে ছেড়ে দিব আল্লাহু আকবার, দ্বিতীয় তাকবীরে হাত তুলে ছেড়ে দিব আল্লাহু আকবার, তৃতীয় তাকবীরে হাত তুলে বেঁধে নিব আল্লাহু আকবার। এরপর ইমাম সাহেব সূরা ফাতিহা পড়বেন, আরেকটা সূরা মিলাবেন, মনে থাকবে? এরপরে রুকুতে যাবেন, সিজদায় যাবেন, সিজদা করে উঠে দ্বিতীয় রাকাত শুরু করবেন। দ্বিতীয় রাকাতের কেরাত হবে, কেরাত শেষ। এখন কোথায় যাওয়ার পালা? জোরে বলেন। এখন 3টা অতিরিক্ত তাকবীর। কয়টা অতিরিক্ত তাকবীর? প্রথম তাকবীরে হাত তুলে ছেড়ে দিবেন আল্লাহু আকবার, দ্বিতীয় তাকবীরে হাত তুলে ছেড়ে দিবেন আল্লাহু আকবার, তৃতীয় তাকবীরে হাত তুলে ছেড়ে দিবেন আল্লাহু আকবার। কয়টা গেল? এখন নিয়মিত তাকবীর বলে রুকুতে যাবেন আল্লাহু আকবার। প্রথম রাকাতে সানার পরে 3টা অতিরিক্ত তাকবীর, দ্বিতীয় রাকাতে কেরাতের পরে রুকুতে যাওয়ার আগে কয়টা অতিরিক্ত তাকবীর? মনে থাকবে? সবাই বুঝছেন? এবার ইচ্ছা করে আমি আগে বললাম 1 সপ্তাহ আছে, এখনো 8 দিন আছে ঈদের, এখনো কয়দিন আছে? 7-8 দিন আছে। আমি ইচ্ছা করে আজকের আলোচনার বিষয়বস্তুটা রাখলাম যেন আমরা ভুল না করি। ভুল আজকে ঘরে গিয়ে নিজের বাচ্চাদেরকে নিয়ে বসে বললো যে ঈদের নামাজ এইভাবে করতে হয়। আমাদের মক্তবের বাচ্চারাও পারে, আমি আপনি বয়স্ক, 80 বছর বয়স হয়েছে, এখনো ঈদের নামাজ পারি না ভালো করে। আফসোস না? জোরে বলেন। আজকে ভালো করে মনে করে নিলাম তো। তাহলে আমরা ঈদের নামাজে কয়টা অতিরিক্ত তাকবীর পাইলাম? 3টা প্রথম রাকাতে সানার পরে কেরাতের আগে। কয়টা? আবার 3টা দ্বিতীয় রাকাতে কেরাতের পরে রুকুর আগে, রুকুর আগে। 6টা তাকবীর। হাদিসে পাকে 12 তাকবীরের হাদিসও আছে। কয়টা হাদিস? কয় তাকবীরের হাদিস? জোরে বলেন। 12 তাকবীরের হাদিস আছে। কিন্তু এই 2টা আমলের মধ্যে উত্তম হইল 6 তাকবীরের আমল। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা। কার বর্ণনা? কথা কয় না। ওইটাও ঠিক আছে, কেউ যদি পড়ে অসুবিধা নাই, হারামাইন শরীফাইনে 12 তাকবীরের হাদিস অনুযায়ী আমল করে কোনো অসুবিধা নেই। এটাও ঠিক, ওইটাও ঠিক। উত্তম নিয়ে হইল বিরোধ। একদল বলে এটা উত্তম, আরেক দল বলে এটা উত্তম। কোনো অসুবিধা আছে? যদি কেউ 12 তাকবীরে নামাজ পড়ে অভ্যস্ত, 6 তাকবীরের ইমামের পিছনে নামাজ পড়লো, নামাজ হবে? হবে কি হবে না? 6 তাকবীরের ইমামের পিছনে নামাজ পড়ে অভ্যস্ত, এখন হারামে গিয়া সেখানে 12 তাকবীরের নামাজ পড়ছে, কোনো অসুবিধা নাই। এখন এই যে একটা বিষয়, কত সুন্দর একটা বিষয়। আপনি ইচ্ছা করলে 6 তাকবীরের ওয়ালাদের সাথে নামাজ পড়তে পারেন, ইচ্ছা করলে 12 তাকবীর ওয়ালাদের সাথেও নামাজ পড়তে পারেন, দুটোটাই সহি। এটা নিয়ে বিরোধ লাগায়, কয় যে 6 তাকবীর নাই। দেখছেন অবস্থা? একটা মুস্তাহাব বিষয়কে জটিল বানাইয়া উম্মতের মধ্যে মুস্তাহাব লইয়া কিলাকিলি লাগায়া দেওয়া, বিষয়টা কি ভালো না খারাপ? জোরে বলেন। এই বিষয়টা ঘটে ঈদের সময় আসলে। কথা কি বুঝে আসছে? কিছু অতি উৎসাহী ভাই আছে, আহলে হাদিস ভাই,
ওনারা ঈদের 2 দিন আগের থেকে SMS পাঠায় যে আমরা অমুক জায়গায় চলে যাবো নামাজ পড়ার জন্য, এখানে কোথাও সুন্নাহ অনুযায়ী নামাজ হয় না। কথা কি বুঝে আসছে? ওনারা SMS পাঠায়, ওনারা দলবদ্ধ হইয়া বুক ফুলে যায়, ঈদের নামাজ হয় না, এরকম একটা ভাব দেখায়। আছে না নাই? আপনারা এগুলোতে কান দিবেন না। মুস্তাহাব নিয়ে বাড়াবাড়ি করা এটা অন্যায়। এটা কি? উম্মতের মধ্যে বিভক্তি সৃষ্টি করা, এটা অন্যায়। এই অবস্থায় উম্মতের এই দুর্দশা, ফিলিস্তিনে নারী শিশুরা সব মেরে মাটির সাথে মিশাইয়া দিচ্ছে, ভারতে শত শত মসজিদ মাদ্রাসা ভেঙে ঘুরিয়ে দিচ্ছে, মুসলমানদের স্থাপনা, মুসলমানদের বাড়ি ঘর, মুসলমানদের এলাকা বুলডোজার দিয়ে মাটির সাথে মিশাইয়া দিচ্ছে, মুসলমানদেরকে জীবন্ত সমুদ্রের মাঝখানে নিয়ে জীবন্ত ফেলে দিচ্ছে, নারী শিশু সহ। এবং প্রতি রাতে বাংলাদেশে পুশিং করতেছে, ইন্ডিয়ান মুসলমানদেরকে বাঙালি বাংলাদেশি বলে কি করতেছে? এমন একটা মুসলমানদের অস্তিত্বের সংকটের সময় 12 তাকবীর আর 6 তাকবীর দুটোটাই ঠিক আছে, এই মুস্তাহাব বিষয় নিয়ে মুসলমানদের মধ্যে বিভক্তি সৃষ্টি করা কত বড় অন্যায় চিন্তা করেন। এই অন্যায়কে আমরা সমর্থন করব? ঘৃণা করি, প্রতিবাদ করি, প্রত্যাখ্যান করি। রাজি আছি? আল্লাহ আমাদের তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকে একটু তাড়াহুড়া আছে, আমিও ক্লান্ত। মুনাজাতও হবে না, মুসাফাও হবে না, শুধু দোয়াটা পড়বো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহান